আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫। আজকে থেকে নতুন করে আবার শুরু করতেছি। গত কয়েকদিন পড়াশোনা হয়নি বাসায় যাওয়ার কারণে। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব শব্দ, ইংলিশ গ্রামার থেকে ভার্ব, ইনইকুয়ালিটি পড়ব ম্যাথমেটিক্স থেকে। ট্রান্সলেশন প্রিভিয়াস একটা ব্যাংকের কোশ্চেনগুলো পড়ব। ম্যাথমেটিক্স থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ব ৫টা রিটেন ম্যাথ। তো আজকে প্রথমেই শুরু করব ম্যাথমেটিক্স দিয়ে। ইনইকুয়ালিটি গুরুত্বপূর্ণ কম। তো চ্যাপ্টারটা ছোট আছে, এজন্য এটা দিয়ে আজকে শুরু করব। প্রিভিয়াস ২-১টা প্রশ্ন এখান থেকে আসছিল রিসেন্ট টাইমের ব্যাংকগুলোতে। তো ছোট যেহেতু চ্যাপ্টারটা, তো এটা দিয়ে শুরু করি আজকে। ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা মোটামুটি শেষ করলাম। এখানে যে কয়েকটা ম্যাথ ছিল, অল্প কয়েকটা ম্যাথ, প্রাইভেট ব্যাংক প্লাস সরকারি ব্যাংক মিলিয়ে খুব বেশি একটা প্রশ্ন আসেনি, গুরুত্বপূর্ণ কম। তো রিসেন্ট টাইমেও কিছু প্রশ্ন আসছিল ২০২২ সালে, ১৮ সালে, ১৯ সালে সরকারি ব্যাংকগুলোতে প্রশ্ন আসছিল। তো এটার জন্য এই চ্যাপ্টারটা করে নিলাম। ১৮টা প্লাস ১৩টা, এই কয়েকটা মাত্র ম্যাথ, খুব বেশি একটা কঠিনও না, সহজ দেখে চ্যাপ্টারটা শেষ করে নিলাম। এরপরে দিন অন্য কিছু পড়ব। আজকে রিটেনের জন্য যে কাজগুলো ছিল মোটামুটি কমপ্লিট। ট্রান্সলেশন মূলত আমি এই বইটা থেকে করি, তারপরে মোহিত মাসিক সম্পাদকীয় ওইটা থেকেও মাঝে মাঝে করি। তো এখান থেকে একটা একটা করে করতেছি প্রিভিয়াস ব্যাংকের যে ট্রান্সলেশনগুলো আসছিল জাস্ট ওইগুলা। আর রিটেন ম্যাথ করতেছি জাফর ইকবাল আনসারীর এক্সাম 8 বই থেকে। আজকের পড়া থেকে জাস্ট 2টা জিনিস কমপ্লিট হলো, ম্যাথটা হলো আর রিটেন পার্টটা হলো। এখন বাকি আছে বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামার। তবে বাংলা ব্যাকরণটা পড়েই আজকে শেষ করব, কারণ দুপুরের পরে পড়াশোনা শুরু করছি, এজন্য হয়তো সবগুলাই শেষ হবে না। আজকে বাংলা ব্যাকরণ থেকে শুরু করছি শব্দ। শব্দ এখানে কয়েকটা শ্রেণী আছে, তার মধ্যে শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ। এখানে মৌলিক শব্দ, সাহিত্য শব্দ। মৌলিক শব্দ থেকে একটা প্রশ্ন আসছিল। তারপরে শব্দের অর্থ অনুসারে শ্রেণীবিভাগ। এখানে যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ। তো এইখানে পড়াশোনা খুবই লিমিট। তো এখানে একটা প্রশ্ন আসছিল 45তম বিসিএসে। তো এই 2টা শ্রেণীবিভাগ যদি পড়া যায় তাহলে এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না, বলতে গেলে কম আসে। কিন্তু ব্যাংক বা অন্যান্য পরীক্ষায় এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। তো সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্নগুলো আসে শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ। এখানে আসলে অনেকগুলা জিনিস আছে যেগুলা মনে রাখা খুবই ডিফিকাল্ট। তো এই বিষয়গুলো মনে রাখতে গেলে ছন্দে ছন্দেও মনে রাখা যায়, আবার কয়েকবার রিভিশন দিলেও বিষয়গুলো মনে থাকা শুরু হয়ে যায়। তো ছন্দে ছন্দে বা কয়েকবার রিভিশন দিলে আসলে জিনিসগুলো এখানে মনে থাকবে। তারপরে এখানে আছে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন, আজকে অতগুলো পড়া হয়নি, 92 পর্যন্ত পড়া হয়েছে। তো এখানে প্রায় 400টার মতো প্রিভিয়াস প্রশ্ন আছে, যেটা প্রিভিয়াস প্রশ্ন থেকেই এই চ্যাপ্টার থেকে অন্তত প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা প্রচুর, কারণ এতগুলো প্রশ্ন থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনাটাই বেশি। তো আজকে এ পর্যন্তই। আজকে আর স্টাডি প্ল্যান থেকে ইংলিশ গ্রামারটা শুরুই করা হয়নি, বাংলা ব্যাকরণটা পড়া হয়েছে কিছুটা, ম্যাথমেটিক্সটা ইনইকুয়ালিটিটা পড়া হয়েছে, তারপরে ট্রান্সলেশন ম্যাথ, রিটেন ম্যাথগুলো পড়া হয়েছে। তো আজকে দুপুরের পরে পড়াশোনা শুরু করছিলাম, তো এই জন্য বেশি একটা পড়াশোনা হয়নি, তার মাঝে অনেক কিছু কাজ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।